আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু কালনা মহিষমর্দিনী পুজোর কাছে। তো তাদের আজকে কিন্তু পুজো রয়েছে, সেটাই তোমাদের দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের বার কিন্তু সাজটা দেখিয়েছি, এবছর পুরো পুজোটা সপ্তমী আজকে, সেই পুজোটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো গিয়ে মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আজকে চললাম কালনা মহিষমর্দিনী ঠাকুর দেখাতে তোমাদেরকে। তো কালনা মহিষমর্দিনী কিন্তু অনেক বছরের পুরনো একটি পুজো, 350 বছরেরও পুরনো একটি পুজো। সেই পুজোটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো আজকে হচ্ছে কালনা মহিষমর্দিনী কিন্তু সপ্তমী পুজো। তো সপ্তমী পুজোতে কিন্তু সপ্তমীর যে মূল পুজো সেটা তো আমি দেখাবো, তার সাথে সাথে কিন্তু বলিদান রয়েছে। বলিদানে কিন্তু এখানে তোমাদের যে চাল কুমড়ো বলি এবং কলা বলি আর শশা বলি দেওয়া হয়, তার সাথে কিন্তু ভোগ আরতিটাও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কী করে আসতে হবে কালনা থেকে মহিষমর্দিনী মন্দিরে সেটাও তোমাদের কিন্তু আমি রুটটা পুরো বলে দেবো। তো আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা। হচ্ছে কিন্তু কালনা স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ। হাওড়া থেকে, ব্যান্ডেল থেকে আর শিয়ালদা থেকে লোকালগুলো এলে কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ায়। তো ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে কিন্তু সোজা ওই দিকে চলে যাবে আর কি, ঠিক আছে। ওভারব্রিজ থেকে 1 নম্বর যেতে হবে, তারপরে এই যে লোকেরা যাচ্ছে যে এই দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এইখান থেকে হাওড়া, শিয়ালদা এবং ব্যান্ডেলের যে 3টে গাড়ি রয়েছে কাটোয়ার উদ্দেশ্যে, এই গাড়িগুলো কিন্তু 3 নম্বর এসে দাঁড়াবে। তারপরে তোমরা এই দেখো ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে কিন্তু হেঁটে তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে কিন্তু, ঠিক আছে। 3 নম্বরে মানে আপের ট্রেনগুলো কিন্তু 3 নম্বরে আসে, আর ডাউনের ট্রেনগুলো সবই একে দেয়। এই যে এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এই পুলিশ দেখতে পাচ্ছ যে এই 2-এর পাশেরটা 1 নম্বর। তো এই 1 নম্বরে কিন্তু ডাউনের ট্রেনগুলো দেয়, মানে শিয়ালদা, হাওড়া, ব্যান্ডেল এই ট্রেনগুলো এই দিক দিয়ে যায়, মানে এই দিকটা হচ্ছে ব্যান্ডেল আর কি। দেখো রাস্তার দুধারে কিন্তু মেলা বসেছে মহিষমর্দিনী পুজো উপলক্ষে। তো আমি সোজাই যাচ্ছি, সোজা গিয়ে বাঁদিকে গেলেই কিন্তু মহিষমর্দিনী মায়ের মন্দির। চলো গিয়ে তাহলে দেখা হচ্ছে। দেখো কি সুন্দরভাবে মেলা বসেছে, দেখো সবাই আসছে মাকে দর্শন করতে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো কালনার আজকে কিন্তু একটা উৎসবের চেহারা নিয়েছে। আজকে রাখি বন্ধন উৎসব, তার সাথে কিন্তু মা মহিষমর্দিনীরও পুজো হচ্ছে। আজকে হচ্ছে সপ্তমী তিথি। তো সপ্তমী তিথির সপ্তমী পুজো মন্দিরে হচ্ছে, তো কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আগে মন্দিরে যাই। তো আমি অলমোস্ট কালনা মন্দিরের সামনে চলে এলাম, মহিষমর্দিনী মন্দিরে। আর এটা হচ্ছে সানাই মঞ্চ, যেখানে সানাই আগে বাজানো হতো, এখন কিন্তু এই ক্যাসেটের সানাই বাজানো হচ্ছিল। তো এটাই দেখছো। এবার আস্তে আস্তে কিন্তু মন্দিরটায় ঢুকবো। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে সামনে আমার একদম সামনে কিন্তু আমার কালনা মন্দির রয়েছে। মা মহিষমর্দিনী সবার ভালো করুক, এটা কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো এবার আস্তে আস্তে কিন্তু কালনা মহিষমর্দিনীর মন্দিরের ভেতরে ঢুকি এবং তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং কি চলছে রিচুয়াল সমস্তটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। এইটুকু মহিষমর্দিনীর ঘাট দেখতেই পাচ্ছ, এই ঘাটে কিন্তু বিসর্জন হয়। তো এখানে কিন্তু এখন দণ্ডি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। জল নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দণ্ডি কাটার জন্য চান করে তারপরে দণ্ডি কাটতে কাটতে কিন্তু মন্দিরে যাওয়া হচ্ছে। তো
এই দণ্ডি কেটে সামনে ঘাট রয়েছে মহিষমর্দিনী ঘাট, সেই ঘাট থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে তারপরে মানুষজন কিন্তু মন্দিরে প্রবেশ করছে। সেটাই কিন্তু তোমরা পুরো চারিদিকে কিন্তু দণ্ডি কাটা হচ্ছে। এই সামনে দেখো দণ্ডি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক সামনে কিন্তু মা মহিষমর্দিনীর মন্দির রয়েছে। তো এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব এবং মা মহিষমর্দিনীকে তোমাকে কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো মন্দিরে যাওয়া যাক এবং তোমাদের দেখাবো। তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ দণ্ডি কাটা হচ্ছে। তোমাদের দেখালাম যে ঘাট থেকে এবার কিন্তু মা মহিষমর্দিনীর একদম মন্দিরের গর্ভগৃহের সামনে চলে এলাম। তোমাদের কিন্তু মা মহিষমর্দিনীকে দর্শন করাচ্ছি, সেটাই তোমরা দেখছো। মা মহিষমর্দিনী কিন্তু তার নিজ স্থানে বিরাজমান, অধিষ্ঠান করছেন। তো পাশে কিন্তু যে ঘোড়াগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানকার ব্যবসায়িক মহল কিন্তু এনাদেরকে দিয়েছিলেন। প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু আজকে সপ্তমীর পুজো, সেই কারণে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল মা মহিষমর্দিনীর মন্দিরের ওখানে কালনায়। তো বেশ ভালোই লাগলো, আমি সমস্তটাই দিচ্ছি। আর এখানে কিন্তু সমগ্র মানুষ যারা এসেছিলেন বেশি অনেক দূর দূরান্ত থেকে, তারা কিন্তু মায়ের মন্দিরের কাছে এখানে কিন্তু তোমাদের যে পুজো, সপ্তমীর পুজো, সেটা প্রদান করছে। মাকে ঠাকুরমশাইয়ের সামনে রয়েছেন, তো এইভাবে কিন্তু সমগ্র ভোগটা প্রদান করছে। আর ওই সামনে দিয়ে লাইন মারফত মানুষরা আসছে এবং এসে কিন্তু মা মহিষমর্দিনীর মন্দিরের সামনে কিন্তু ফুল প্রদান করছে, পুজো দিচ্ছে, সেটাই কিন্তু তোমরা দেখছো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো খুব সুন্দর কিন্তু আমার লাগলো। আর এরপরেই কিন্তু একটা অসামান্য ঢাকের পারফরমেন্স আছে, সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। আশা করি সেই জায়গাটাও তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, এইটুকু তো বলা যেতেই পারে। আর এই পুজোটি কিন্তু মঙ্গলবার অবধি চলবে। তো মঙ্গলবারের মধ্যে তোমরা এসে কিন্তু মাকে দর্শন করে যেতে পারো, ঠিক আছে। আর মঙ্গলবার রাত্রিবেলা কিন্তু মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে, সেটা আমি তোমাদের কিন্তু বলে দিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু ঝাঁট দেওয়া হচ্ছে, চাল কুমড়ো কিন্তু বলি দেওয়া হবে। তার আগে কিন্তু এই মাটিটাকে ঠিক করে নেওয়া হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু চাল কুমড়ো বলি, শশা বলি আর কলা বলি করা হবে। তো সেটা তোমরা দেখবে, জল ছিটিয়ে জায়গাটাকে শুদ্ধ করে নেওয়া হলো, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, কিন্তু অন্যরকম একটা দৃশ্য কিন্তু আমি দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে কিন্তু দেখো মাটি প্রদান, মাটিতে কিন্তু মালা দেওয়া হচ্ছে। যেই জায়গাটায় কিন্তু তোমার বলিটা করা হবে সেখানে কিন্তু মাটিটা প্রদান করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবেই মূল যে বলির প্রক্রিয়াটা সেটা কিন্তু এখানে চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগছে। তো দেখো কি সুন্দরভাবে এবার স্বস্তিক চিহ্ন এঁকে সিঁদুরের টিপ দিয়ে কিন্তু এবার বলি প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। তো দেখতে থাকো তোমরা।
এতক্ষণ দেখছিলে মা মহিষমর্দিনীর পুজো এবং বলিদান, তার সাথে ভোগ আরতি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি। এরপরে মা মহিষমর্দিনীর যে বিসর্জন শোভাযাত্রা থাকবে এবং নিরঞ্জন গঙ্গাপক্ষে, সেটা আমি এর পরের ভিডিওতে দেবো। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।